নাস্তিকদের কমন একটা অভিযোগ, আল্লাহ আগে থেকেই যদি জেনে থাকেন যে কারা জাহান্নামে যাবে, তাহলে উনি তাদের বানালেন কেন? এমন কাজের পরে কি করে আল্লাহ রহমানের রহিম হতে পারে? সত্যি কথা বলতে, এই অভিযোগটি শোনার পরে আমাদেরও অনেকের মনের কোণে প্রশ্ন উকি দেয়। আসলে যদি আল্লাহ এত দয়ালু হয়ে থাকে, তো জেনে শুনে উনি একজনকে কেন জাহান্নামে পাঠানোর জন্য বানাবেন? আল্লাহ কি তাহলে ডিক্টেটর টাইপের কেউ, চরম নিষ্ঠুর প্রকৃতির, যা ইচ্ছা করবেন আর আমাদেরকে তার গুণগান গাইতে হবে? এর উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোরআনের বিখ্যাত একটা সূরা ইখলাসের সর্বশেষ আয়াত আমরা প্রায় সবাই জানি। আয়াতটি হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যার বাংলা মানে আল্লাহ সমতুল্য কিছুই নাই। না জানে কতবার এই আয়াতটি আমরা তিলাওয়াত করেছি, কিন্তু কখনো একবারের জন্য ভেবে দেখিনি এই আয়াতটি সম্পর্কে। আমরা যদি আয়াতটির গভীরে গিয়ে পর্যবেক্ষণ করি, তো এটা বুঝতে পারবো যে আল্লাহ বাদে জগতে যা কিছু রয়েছে এর কোনোটার সাথেই আল্লাহর কোনো মিল নাই। এটা শুধুমাত্র ফিজিক্যাল কোনো কিছুকে বোঝাচ্ছে না, বরং বস্তু, অবস্তু, চিন্তা চেতনা, ধ্যান ধারণা, যা কিছুই সৃষ্ট, যা কিছু উনি সৃষ্টি করেছেন, তার কোনো কিছুর সাথে তার কোনো তুলনা হয় না। আল্লাহ মানুষকে জাহান্নামে পোড়াবে, কথাটি শুনে আমাদের মনে আল্লাহ সম্পর্কে যে ধারণা তৈরি হয়, তা মূলত সৃষ্ট একটা ধারণা। ভালো মন্দের যে ধারণা নিয়ে আমরা বেঁচে আছি, একে অন্যকে যে ধারণা দিয়ে আমরা বিচার করি, তা মূলত আল্লাহ আমাদের মাঝে সৃষ্টি করেছেন জীবন পরিচালনার জন্য। উদাহরণস্বরূপ, একজন মানুষ একটা রোবট বানালো খাবারের স্বাদ নির্ণয় করার জন্য। তো রোবটটার মাঝে বিভিন্ন প্রকার খাবারের স্বাদ, যেমন টক, ঝাল, মিষ্টি, এসব নির্ণয় করার বিচার ক্ষমতা প্রোগ্রামিং করে দিল। তো রোবটটি খাবারের স্বাদ নির্ণয় করতে করতে একদিন ভাবলো যে তার মালিকের স্বাদ নির্ণয় করবে। এখন বলুন তো, রোবটটির দ্বারা কি তার মালিকের স্বাদ নির্ণয় করা সম্ভব? তদ্রূপ আল্লাহ আমাদের মাঝে ভালো মন্দ, ন্যায় অন্যায় পার্থক্যের যে ধারণাগুলো প্রোগ্রামিং করে দিয়েছেন, এজন্য যাতে আমরা একে অপরকে এসব দিয়ে বিচার করতে পারি। কিন্তু এসবের কোনো পার্মানেন্ট ভ্যালু নাই। আল্লাহ চাইলে আমরা উল্টোটা মনে করতাম, ভালোকে খারাপ আর খারাপকে ভালো, ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায় মনে করতাম। এগুলো সবই সৃষ্ট ধারণা এবং পরিবর্তনশীল। কিন্তু আল্লাহ অপরিবর্তনশীল। তিনি ভালো মন্দের এ ধারণা সৃষ্টির পূর্বেও যেমন ছিলেন, এখনও তেমনই আছেন, কারণ তিনি এসবের অনেক ঊর্ধ্বে। সুতরাং ভালো মন্দ, ন্যায় অন্যায়ের এসব সৃষ্ট ধারণা দিয়ে সৃষ্টিকে বিচার করা যেতে পারে, স্রষ্টাকে না। স্রষ্টাকে বিচার করতে পারে কেবলমাত্র স্রষ্টা নিজেই। আর তিনি নিজের ব্যাপারে বলছেন, তিনি ন্যায়পরায়ণ, তিনি রহমান, তিনি রহিম। তিনি যাই করুন না কেন, তিনি ন্যায়পরায়ণ। আমরা আমাদের ন্যায় অন্যায়ের সংজ্ঞা দিয়ে তাকে বিচার করতে পারি না, কারণ তিনি এই সংজ্ঞা শিখিয়েছেন আমাদের একে অপরকে বিচার করার জন্য, তাকে নয়। মানুষকে জাহান্নামে শাস্তি দেওয়ার পরও উনি দয়ালু, কিন্তু আমরা তো অনুভব করতে পারি না। এটা আমাদের অক্ষমতা,